এমপিপিটি টেকনোলজির মজাই হচ্ছে এটা। আপনারা সাধারণ আইপিএস নিলে সেখান থেকে এমপিপিটি থাকবে না, সোলার সিস্টেম থাকবে না। আর যদি আপনারা সোলার সেট আপ নেন, সোলার আইপিএস নেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন এমপিপিটি টেকনোলজি নেওয়ার জন্য। আর এমপিপিটি টেকনোলজি যদি না থাকে, আপনারা ধরেন একটা সোলার আইপিএস বা সোলার ইনভার্টার নিছেন, সেটাতে এমপিপিটি নাই, পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা নিতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সোলার সেট আপ করা যে কথা, না করা একই কথা। কারণ আপনি যখন আপনার বাসায় যখন বিদ্যুৎ থাকবে না, তখন যদি বৃষ্টি থাকে, বাইরে যদি বৃষ্টি থাকে, তখন কিন্তু সোলার থেকে যে পরিমাণ এম্পিয়ার আসবে সেটা কিন্তু বুস্ট হবে না। তাহলে আপনাকে অবশ্যই এমপিপিটি টেকনোলজি নিতে হবে, তাহলে কিন্তু আপনার সোলার সেট আপে সব থেকে বুস্ট হবে এবং বেশি সময় আপনারা এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন। ব্যাটারিটাও ভালোভাবে চার্জ হবে, আপনার বাসায়ও মেন গ্রিডে আপনার বিদ্যুৎ সাপ্লাই কিন্তু এই সোলার পিসিও থেকে দিবে। তা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই মুহূর্তে 2250 ওয়াট থেকে আমি কিন্তু মোটামুটি এম্পিয়ার বুস্ট করে 16 এম্পিয়ার কিন্তু আমার ব্যাটারিতে দিচ্ছে। এবং কি শুধু ব্যাটারি চার্জ করতেছে না, এখানে ব্যাটারি চার্জের পাশাপাশি আমার বাসায় কিন্তু বিদ্যুৎ সাপ্লাইও দিচ্ছে, সেটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন সোলারের যে সেট আপ, সেখান থেকে আমাদের এলইডি টিভি 43 ইঞ্চি এটাও চলতেছে। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রিজে লাইন দেওয়া আছে এখানে, সেটারও কিন্তু আমরা সেট আপ এখান থেকে সুন্দরভাবে চালাচ্ছি। আর জাতীয় গ্রিডে কিন্তু এই মুহূর্তে লাইন নাই, এই যে বাইরে দেখতেছেন এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো কারেন্ট বাসায় নাই, কিন্তু সোলার সেট আপ থেকে কিন্তু আমাদের বাইরে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখান থেকে আমাদের মেন গ্রিডে অর্থাৎ আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু চলতেছে, বিদ্যুৎ চলতেছে। এবং এখানে আমি রাইস কুকারও ব্যবহার করি। রাইস কুকারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যবহার করা হয়। এই যে লোড দিলাম পুরাটাই, যে রাইস কুকারও ব্যবহার করা হয়। এটাও কিন্তু 1500 ওয়াট, ঠিক আছে, এটাও 1500 ওয়াট, যদিও আমার 2000 ওয়াট ধারণ ক্ষমতা, এখানে 1500 ওয়াট নিচ্ছে এবং ফ্রিজে নিচ্ছে 200 ওয়াট, 200 থেকে 300 ওয়াট। তো 1800 ওয়াট থেকে 2000 ওয়াট আমার বাসায় লোড আছে। লোড কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে। একসাথে সবগুলো লোড দিয়ে দেখালাম আপনাদের। সেক্ষেত্রে আমাদের এখানে যে পিসিওটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু আমার বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটার সব থেকে একটা মজার বিষয় হচ্ছে, অনেকে বলে যে হাইব্রিড সেট আপে নাকি অনেক বেশি কারেন্ট খরচ হয়, মানে মেইন গ্রিড থেকে নাকি প্রচুর পরিমাণে বিদ্যুৎ টানে, ব্যাটারি চার্জ করে, সোলারকে প্রাধান্য দেয় না, যার কারণে আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে। তো এটার কারণ হচ্ছে এটা আমিও স্বীকার করি, তবে সেটা সোলার পিসিইউ বেসটা ভিন্ন রকম হতে পারে। এক এক সোলার সিস্টেম এক এক রকম, এক একটা হাইব্রিড সেট আপ এক এক রকম। আমি এটা থেকে যে মজাটা পাইছি সেটা হচ্ছে, আমি এটার ভিতরে মেন গ্রিডের যে বিদ্যুৎ সাপ্লাইটা সেটা বন্ধ করে দিছি। অর্থাৎ এখান থেকে যে লাইনটা আমি মেন বিদ্যুৎ থেকে নিয়ে আসছি, এই লাইনটা কিন্তু আমার বন্ধ করা আছে, দেখতে পাচ্ছেন এই যে বন্ধ করা আছে লাইন। এখানে বন্ধ করে দিয়ে এইখানেও কিন্তু